আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সাম্প্রতিক তথ্য অনুযায়ী মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আবারও উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। গত কয়েকদিনের দুই দেশের সরকার শ্রম বাজার পুনরায় চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করছেন। বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অনুরোধ জানানো হয়েছে যাতে বাংলাদেশে কর্মীদের জন্য শ্রমবাজার আবার খুলে দেওয়া হয়। মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, ভবিষ্যতে কর্মী নিয়োগের ক্ষেত্রে আবারও স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং কর্মীদের অধিকার ও কল্যাণের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে। তবে এখন পর্যন্ত বাংলাদেশের সাধারণ কর্মীদের জন্য নতুন করে মালয়েশিয়ার কলিং ভিসা পুরোপুরি চালু হয়েছে এমন কোনো সরকার ঘোষণা প্রকাশিত হয়নি। বিভিন্ন সামাজিক যোগ্যতার মাধ্যমে বা ইউটিউবে ভিসা খুলে গেছে বলে দাবি করা হলেও সেগুলো সরকারি নিশ্চিত তথ্য নয়। তাই কোনো দালাল বা এজেন্সির কথায় বিশ্বাস করে আগাম টাকা বা পাসপোর্ট জমা দেওয়ার আগে অবশ্যই সরকারি ঘোষণা যাচাই করা উচিত। আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছেন নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ করার, অতিরিক্ত খরচ কমানো এবং ভুয়া চাকরির অফার বন্ধ করা। অতীতে অনেক বাংলাদেশি কর্মী মালয়েশিয়া গিয়ে প্রতিশ্রুতি চাকরি পাওয়ার বড় ধরনের সমস্যায় পড়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার দুই দেশেই নতুন ব্যবস্থাপনায় শ্রমিক পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন। এছাড়া মালয়েশিয়ায় অবৈধ অবস্থানরত কিছু বাংলাদেশি কর্মীদের বৈঠক এবং আটক বাংলাদেশের বিষয়ে আলোচনা করছেন। এর পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা এবং কর্মসংস্থান বাড়ানোর বিষয়ে ইতিবাচক অগ্রগতির কথা জানানো হচ্ছে। সুতরাং বর্তমানের ব্যস্তবহুল হলো মালয়েশিয়ার শ্রম বাজার পুনরায় চালুর সম্ভাবনা আগের তুলনায় ইতিবাচক হলেও এখন নতুন কলিং ভিসা চালুর আনুষ্ঠানিক সরকারি ঘোষণা আসেনি। সরকারের ঘোষণা প্রকাশিত হলে তখনই মেডিকেল ভিসা এবং প্রসেসিং এবং কর্মী পাঠানোর আনুষ্ঠানিক কর্মসংস্থান শুরু হবে। এর আগে কোনো ধরনের আর্থিক লেনদেন করার ক্ষেত্রে সতর্ক থাকা নিরাপদ। তো পরবর্তী ভিডিওটি পেতে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।